নমস্কার বন্ধুরা। তো জেটেড বাংলা ভাষা থেকে যে সিরিজটা চলছিল, তো তার আজকে লিঙ্গ, বচন এবং পুরুষ এই পার্টটা ডিসকাস করব। তো দেখো, প্রথমে লিঙ্গ বিষয়টা ডিসকাস করব এবং তারপরে বচন এবং পুরুষ ডিসকাস করব। এগুলো বেসিক পার্ট, সবাই আমরা জানি, কিন্তু যেহেতু কোনো টপিক যদি ছেড়ে দিই তো তখন হয়তো কোনো কারণে ওগুলো থেকে কোশ্চিন আসলে অনেক সময় রিভিশন করা উচিত, তাই জন্য এই টপিকগুলো হালকা করে আলোচনা করব। তো দেখো, লিঙ্গ বলতে আমরা যেটা বুঝি নর্মালি, মানে জেন্ডার শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা পুরুষ স্ত্রী জড়বস্তু বা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়। আমরা স্ত্রী যেটা বোঝাই তাদের বলি আলাদাভাবে, পুরুষদের আলাদাভাবে, এবং জড়বস্তুদের একটা মানে টপিক আলাদা, এবং মানে স্ত্রী পুরুষ উভয় যেটা তাদের আলাদা। ইংলিশের ক্ষেত্রেও আমরা এটা পড়ি, যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর উভয়লিঙ্গ। এবার পুংলিঙ্গটাকে আমরা মাস্কুলিন, স্ত্রীলিঙ্গটাকে ফেমিনিন, ক্লিবলিঙ্গ যেটা হলো কমন, আর একটা ক্লিবলিঙ্গটা হলো নিউটার, আর একটা উভয়লিঙ্গ হলো কমন, সেরকম। তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং উভয়লিঙ্গ হলো, এই চারটা লিঙ্গ হিসেবে আমাদের ভাগ করা হয়। তো পুংলিঙ্গর মধ্যে কারা কারা আসবে? যারা পুরুষ তারা আসবে, স্ত্রীর মধ্যে যারা মহিলা বোঝাচ্ছে নারী তারা, ক্লিবলিঙ্গর মধ্যে কিন্তু যে জড়বস্তু যেগুলো সেগুলো আসবে, আর উভয়লিঙ্গর মধ্যে নারী পুরুষ উভয়ই ক্ষেত্রে বোঝাবে। এবার দেখো এক্সাম্পলগুলো আমাদের দেখতে হবে, যে পুরুষ জাতি যেমন বাবা, দাদা, মামা, ভাই, ছেলে, রাজা, এগুলো তো জানি, কিন্তু ছাত্র, শিক্ষক, বাঘ, সিংহ, যেমন প্রাণীদের মধ্যে বাঘ ছেলে, যেটা বাঘ, সিংহ, তারপর ময়ূর, ময়ূর কিন্তু মানে ছেলে, তো সেইগুলো সব পুংলিঙ্গতে আসবে। বা স্ত্রীলিঙ্গতে মা, দিদি, মামি, বোন, মেয়ে, রানী, ছাত্রী, শিক্ষিকা, বাঘিনী, বাঘের যে মানে ফিমেল ভার্সন সেটা হলো যে বাঘিনী। তারপর সিংহেরও তাই সিংহী, ময়ূরের ময়ূরী হলো, তাহলে এগুলো হলো স্ত্রীলিঙ্গর মধ্যে আসছে। ক্লিবলিঙ্গ বলতে যেগুলো প্রাণহীন জড়বস্তু যেমন আশেপাশে আমাদের চোখের সামনে অনেক কিছুই থাকে, বই, কলম, টেবিল, চেয়ার, সিংহাসন, বাড়ি, জল, মাটি, আকাশ, পাহাড় বা অন্যান্য যে জড়বস্তুগুলো সবকিছু থাকে, এই মোবাইল টোবাইল থেকে শুরু করে সবকিছুই ক্লিবলিঙ্গর মধ্যে আসবে, অর্থাৎ নিউটারের মধ্যে। তার মানে এটা কোনো স্ত্রী জাতি বা পুরুষ জাতি কিছুকেই বোঝাবে না, জাস্ট খালি জড়বস্তু। তো হলো এগুলো বেসিকই, উদাহরণগুলো থেকে দেখে নিতে হবে। উভয়লিঙ্গ, এবার দেখো উভয়লিঙ্গ হলো শিশু, সন্তান, মানুষ, বন্ধু, শত্রু, কবি, প্রজা, সৈন্য, কুকুর, বিড়াল। এবার দেখো শিশু, সন্তান, শিশু ক্ষেত্রে শিশুকে কিন্তু ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। তো শিশু আমরা এখন কি করে বুঝবো? তো সেই জন্য শিশুটাকে আমরা উভয়লিঙ্গ, পরবর্তীকালে বলছি ছেলে মেয়ে, কিন্তু শিশু মানে ওখানে কিন্তু ছেলে, বালক বালিকা আলাদাভাবে বলি, কিন্তু শিশুটা কিন্তু উভয়লিঙ্গ বলি, কারণ ছেলেও হতে পারে শিশু, মেয়েও হতে পারে। সন্তান বলে না বাবা মার সন্তান, তবে বাবা মার সন্তান বলতে সন্তান কথাটা কিন্তু মানে ছেলে মেয়ে দুটোই বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে মানুষ মেয়ে মানুষ না ছেলে মানুষ সেটা কিন্তু প্রথমে বোঝাচ্ছে না, তাহলে মানুষটাও ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। বন্ধু, আমরা বলি যে আমাদের ফ্রেন্ডস গ্রুপ, বন্ধু, তাহলে বন্ধুও ছেলে মেয়ে হতে পারে। হ্যাঁ, এবার আমরা এক্সট্রা করে যদি বলি যে বান্ধবী, বন্ধু, সেটা আলাদা, কিন্তু বন্ধু টার্মটা কিন্তু, বন্ধু বলতে যে টার্মটাতে বোঝায় যে ছেলে মেয়ে উভয়ই। কবি, লেখক বা কবি যারা, মানে কবি তো যে কোনো কেউ হতে পারে, মহিলাও কবি হতে পারে, বা শত্রুও তাই, বন্ধু, শত্রু, এগুলো কিন্তু ছেলে মেয়ে সবই হতে পারে। সৈন্যতে যেমন আর্মিতে মেয়েরাও থাকে ছেলেরাও থাকে, তো সেরকম সৈন্য বিভিন্ন রকম হতে পারে। প্রজার মধ্যেও তাই, প্রজাও মানে ছেলে মেয়ে নির্বিশেষে, বা কুকুর বিড়ালও ছেলে মেয়ে নির্বিশেষে হলো। তাহলে উভয় লিঙ্গের মধ্যে শিশু, সন্তান, মানুষ, বন্ধু, শত্রু, কবি, প্রজা, সৈন্য, এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখবে। এবার দেখো, এবার এটা তো বেসিক, এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। এবার বিশেষ করে পরীক্ষাগুলোতে আমাদের ছোটবেলার নলেজগুলোই চেক করার জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো দিয়ে রেখেছে সিলেবাসে। তো এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পুংলিঙ্গ যেটা, সেখান থেকে স্ত্রীলিঙ্গতে কনভার্ট করা। তো পুংলিঙ্গর ক্ষেত্রে দেখো অগ্রজ, যেমন অগ্রজ বড় যারা তাদেরকে, এবার সেটাকে যদি স্ত্রীলিঙ্গ কিভাবে কনভার্ট করে, পুংলিঙ্গ শব্দের শেষে যদি আ যোগ করি তো সেখান থেকে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন হবে, অগ্রজা। তাহলে অগ্রজ থেকে অগ্রজা। অচল, অচলের সাথে আ যোগ করে অচলা। অজ, অজা। সেরকম কোকিল যদি পুংলিঙ্গ হয় তার সাথে আ যোগ করে ককিলা। চঞ্চল, চঞ্চলা। চতুর, চতুরা। পূজনীয়, পূজনীয়া। প্রথমা, প্রবীণ, প্রবীণা। তাহলে এইভাবে করে আ যোগ করে আমরা পুংলিঙ্গ থেকে কিন্তু স্ত্রীলিঙ্গ কনভার্ট করতে পারছি। আবার অধীন থেকে দেখো অধীনা, অনাথ থেকে অনাথা, অশ্ব থেকে অশ্বা, আধুনিক, আধুনিকা, কনিষ্ঠ,
কনিষ্ঠা, কুটিল কুটিলা, কৃপণ কৃপণা, চপল চপলা, তনয় তনয় মানে কিন্তু ছেলে, আর তনয়া এটা কিন্তু মেয়ে। তৃতীয় তৃতীয়া, দুর্বল দুর্বলা, নবীন নবীনা, নির্দয় নির্দয়া, নির্মল নির্মলা, বৃদ্ধ বৃদ্ধা, মহাশয় মহাশয়া, মাননীয় মাননীয়া, মৃত মৃতা, শিষ্য শিষ্যা, সভ্য সভ্যা, সরল সরলা। হলো, তাহলে এটা হলো কনভার্ট করলাম পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, যেখানে শুধুমাত্র আ যোগ করলাম। এবার পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘ ই যদি যোগ করি সেক্ষেত্রেও স্ত্রীলিঙ্গ শব্দ আমরা গঠন করতে পারি। কারণ কপত, তার সাথে দীর্ঘ ই যুক্ত করলাম কপতি, কিন্নার কিন্নরী, কিশোর কিশোরী, কুমার কুমারী, নদ নদ বলি, আবার সেটাকে যদি দীর্ঘ ই যুক্ত করি নদী হয়ে যায়। গঙ্গা যেমন নদী, আর অজয় যেমন নদ, সেরকম। নর্তক নর্তকী, পাত্র পাত্রী, গৌর গৌরী, চণ্ডাল চণ্ডালী, চাতক চাতকী, ছাগ ছাগী, ব্যাঘ্র ব্যাঘ্রী, ব্রাহ্মণ ব্রাহ্মণী, ময়ূর ময়ূরী। হলো, তো এরকমই বেসিক থেকে পরীক্ষায় কোশ্চিন থাকে, কবিতা তুলে দেয়, হয়তো এটার বললো যে রিঙ্গে পরিবর্তন করলে। অনেক সময় সবকিছু টপিক থেকে আসে না কোশ্চেন, কিন্তু আমাদের সিলেবাসটা ফলো করা উচিত। ছাত্র ছাত্রী, তরুণ তরুণী, দেব দেবী, নট নটি, শ্রীমান শ্রীমতী, সখা সখী, সৎ সতী, আর সিংহ সিংহী। তাহলে এটা হলো দীর্ঘই দিয়ে যে স্ত্রীলিঙ্গে কনভার্ট সেটা। এখানে আর কয়েকটা ছিল দেখো, পিতামহ পিতামহী, পিশাচ পিশাচী, পুত্র পুত্রী, বৈষ্ণব বৈষ্ণবী। তারপরে এখানে ময়ূরের পরে মাতামহ ছিল, মাতামহী, মানব মানবী, রাক্ষস রাক্ষসী, শাশ্বত শাশ্বতী। আবার এই সাইডে তারপরে সুন্দর সুন্দরী, হংস আর হংসী, হরিণ হরিণী। হলো, তাহলে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এবার দেখো, পুংলিঙ্গ শব্দের শেষে যদি অক থাকে তখন কিন্তু ইকা যোগ করে স্ত্রীলিঙ্গ। কখন কোন ক্ষেত্রে করছি, যে যে উদাহরণগুলো আলোচনা করলাম, আগের কিছু উদাহরণ এগুলোর মধ্যে যেখানে আ যোগ করলে আমরা স্ত্রীলিঙ্গ পেয়ে যাচ্ছি। আবার পরের কিছু উদাহরণে চপল যদি চপলা হলো, কিন্তু আবার যদি গৌর তো গৌড়া হবে, বা ছাত্র ছাত্রা হবে না, সেখানে কিন্তু আমরা দীর্ঘ ই যুক্ত করলাম। তো প্রথমে আ দীর্ঘ ই, এবার ই অক থাকলে ইকা যোগ করতে হবে। যেমন অক অক আছে অধ্যাপক, সেখানে অধ্যাপিকা, অধ্যাপক অধ্যাপিকা, অভিভাবক অভিভাবিকা, গায়ক গায়িকা, গ্রাহক গ্রাহিকা, ঘোষক ঘোষিকা। সেরকম পরিচারক অক আছে, সেখানে পরিচারিকা হয়, পরিচালকের পরিচালিকা হয়, পাচক পাচিকা, পাঠক পাঠিকা, পালক পালিকা, বাহক বাহিকা, লেখক লেখিকা, শিক্ষক শিক্ষিকা, শ্যালক শ্যালিকা, সম্পাদক সম্পাদিকা। তাহলে এখানে কিন্তু ইকা যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করলাম। আবার চালকের ক্ষেত্রে চালিকা হয়, নায়কের নায়িকা, বাদক বাদিকা, বালক বালিকা, সাধক সাধিকা, সেবক সেবিকা। তাহলে এগুলো ই যুক্ত করে আমরা স্ত্রীলিঙ্গ করতে পারলাম। আবার পুংলিঙ্গ শেষে কিন্তু নি যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করতে পারি। নি যোগ করে যেমন উড়ে, উড়ের সাথে উড়েনি, কামার কামারনি, কুমার কুমারনি, চোরনি, ছুতার ছুতরনি, তো জমাদার জমাদারনি, এরকম টাইপের, জমিদারনি, জেলে জেলেনি, ডাকাত ডাকাতনি, ডাক্তার ডাক্তারনি। যেমন ধোপা ধোপানি, বিদেশ বিদেশিনী, বেদে বেদেনি, মাস্টার মাস্টারনি বলে, আবার সর্দার সর্দারনি। হলো, তাহলে এটা শুধুমাত্র নি যোগ করলাম। আর কিছু ক্ষেত্রে ইনি যোগ করি, যেমন অনাথ অনাথ ইনি ইনি, কাঙাল কাঙ্গালিনী, গোয়ালা গোয়ালিনী, চাতক চাতকিনী। সেরকম নাগ নাগিনী, আগের নাগ নাগিনী সিনেমাগুলো প্রচুর পরিমাণে হতো, তো এরকম নাগ আর নাগিনী, পাগল পাগলিনী, বাঘ বাঘিনী, রজক রজকিনী, সাপ সাপিনী। তো এরকম করে ইনি যোগ করেও স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করা যায়। তারপরে পুংলিঙ্গ শব্দের শেষে আবার আনি, যেটা দন্তানয়ে হিস্যিও হতে পারে বা দন্তানয়ে দীর্ঘিও হতে পারে, সেটাও কিন্তু শব্দ মানে স্ত্রীলিঙ্গ গঠন করা যাবে। ইন্দ্র থেকে ইন্দ্রাণী হচ্ছে, আবার চাকর থেকে চাকরানী। ইন্দ্রাণীতে দেখো মধ্যাহ্নয় দীর্ঘি হয়ে গেল, তার মানে এখানে মধ্যাহ্নয় দীর্ঘি, আর চাকর থেকে চাকরানী মধ্যাহ্নয় দন্তানয়, এটা হিস্যি হয়ে গেল। তো কোথাও দন্তানয় হিস্যি হচ্ছে, কোথাও মধ্যাহ্নয় দীর্ঘি। চৌধুরী থেকে চৌধুরানী, ঠাকুর থেকে ঠাকুরানী, নাপিত থেকে নাপিতানী, পণ্ডিত থেকে পণ্ডিতানী, বন থেকে আবার বনানী, বনানীতে দন্তানয় দীর্ঘি হয়ে গেল। ভব থেকে ভবানী, এটা তো দন্তানয় দীর্ঘি। মজুর মজুরানী, মহেন্দ্রানী মহেন্দ্র থেকে, মাতুল মাতুলানী, মেথর মেথরানী, রুদ্র থেকে রুদ্রাণী, এটা রুদ্রাণী ইন্দ্রাণী, এগুলো কিন্তু সব মধ্যাহ্নয় দীর্ঘি। আবার শিবানীটা দেখো দন্তানয় দীর্ঘি। আর শূদ্র থেকে শূদ্রাণী, তার মানে ইন্দ্রাণী, তারপরে রুদ্রাণী আর এই যে শূদ্রাণী, এই তিনটেতে মধ্যাহ্নয় দীর্ঘি হচ্ছে। তারপর ভিন্ন শব্দ প্রয়োগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন। পুংলিঙ্গ হলো কর্তা, সেখানে কর্তার কিন্তু কর্তানি হয় না, সেটা স্ত্রীলিঙ্গ হয় গিন্নি।
পতির ক্ষেত্রে পত্নী হয়, বোনপোর ক্ষেত্রে বোনঝি হয়। হলো খানসামা, খানসামার হলো আয়া, গোলামের বাদী হয়, চাকরের ঝি, ছেলে মেয়ে, জনক জননী, জামাই মেয়ে, দাদা বৌদি, দাদু দিদা, পিতা মাতা, পুত্র কন্যা হয়, পুরুষের মহিলা হয় বা নারী, বরের কনে বলা যায়, আবার বধূ, বলদ গাভী, বাদশা ও বেগম, বাবা মা, বিদ্যান, বিদ্যানটা দেখো ভালো করে, বিদ্যানের বিদুষী, যেটা বিদ্যান বলে সেটা পুংলিঙ্গ, আর বিদুষী যেটা স্ত্রীলিঙ্গ। ভাই ভাইয়ের হলো বোন বা ভগিনী, ভাইপো ভাইঝি, ভূত পেতনি, যুবক যুবতী, রাজা রানী, শ্বশুর শাশুড়ি, সাহেবের ক্ষেত্রে মেম বা বিবি, স্বামীর ক্ষেত্রে স্ত্রী। হলো তাহলে এরকম যেগুলো পুংলিঙ্গ সেগুলো কিন্তু একটু আলাদা ধরনের। আবার কিছু আছে শব্দের আগে, পুংলিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ গঠন। এখানে দেখো এরে বাছুর, তার হলো বকনা বাছুর, কবি মহিলা কবি, কিছু শব্দ স্ত্রীবাচক অ্যাড করলাম সেটাতে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। তারপরে গোয়ালা, গোয়ালা বউ, তাহলে গোয়ালা অ্যাড করলাম তার সাথে স্ত্রীলিঙ্গ, সেখানে গোয়ালা বউ। গুরু, গুরুমা, গোসাই, মা গোসাই, ঘোষ, ঘোষ জায়া, জমিদার, জমিদার গিন্নি। তাহলে এগুলো কিছু কিছু স্ত্রীবাচক শব্দ যোগ করে কিন্তু আমরা স্ত্রীলিঙ্গে কনভার্ট করছি। জমিদার থেকে জমিদার গিন্নি, জেলে, জেলে বউ, ঠাকুরপো, ঠাকুরঝি, ডাক্তার থেকে লেডি ডাক্তার, দত্ত, দত্ত জায়া, নাপিতের সাথে নাপিত বউ, পুত্র সন্তান, কন্যা সন্তান, পুরুত, পুরুত ঠাকুরন, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, পুলিশ, পুলিশ হলো মহিলা পুলিশ, প্রভু, প্রভু পত্নী, তারপরে বন্ধু, বন্ধু পত্নী, বামন, বামুন বউ, তাহলে বামনের সাথে কিন্তু বামুন বউটা অ্যাড করে স্ত্রীলিঙ্গ। বিড়াল, মেনি বিড়াল, বেনে, বেনে বউ, বেনে, বেনে বউ, ব্যাটা ছেলে, মেয়ে ছেলে, এখানে ছেলের আগে যুক্ত করেছেন ভদ্রলোক, ভদ্র মহিলা, ভাগ্নে, ভাগ্নে বউ। সেরকমই যাত্রী যদি বলি তার মধ্যে মহিলা যাত্রী যেটা অ্যাড করলাম তার মানে বোঝাচ্ছে স্ত্রীলিঙ্গ। রাজপুত্র থেকে রাজকন্যা, শ্রমিক, নারী শ্রমিক, শ্রীমান আর শ্রীমতী, সভ্য, মহিলা সভ্য, হাতি, মাদি হাতি, হাতিটা ভালো করে দেখো, হাতি আর একটা স্ত্রীলিঙ্গ যদি হয় মাদি হাতি, যেমন বিড়াল আর মিনি বিড়াল সেরকম হলো। তো এবার বলেছে কতগুলি শব্দ আছে যেগুলি স্ত্রীলিঙ্গের দুটি রূপ, আর এই দুটি স্ত্রীলিঙ্গের অর্থ পৃথক পৃথক। যেমন এই কটা এক্সাম্পল ভালো করে দেখো, আচার্য, সেখানে আচার্যা যেটা সেটা কিন্তু মহিলা আচার্য বোঝাচ্ছে, মানে টিচারই কিন্তু মহিলা। এবার আচার্য যেটা আচার্যানি সেটাও কিন্তু স্ত্রীলিঙ্গ, কিন্তু সেটা আচার্যের পত্নী বোঝাচ্ছে, অর্থাৎ টিচারের বউ যিনি তাকে কিন্তু আচার্যানি বলছে, আর যিনি মহিলাই টিচার সেটাকে আচার্যা বলছে। উপাধ্যায়, উপাধ্যায়া যিনি সেটা কিন্তু মহিলা উপাধ্যায়, মহিলা টিচারই, উপাধ্যায়ী মানে উপাধ্যায়ের পত্নী মানে তার কিন্তু বউ। ক্ষত্রিয়, যেমন ক্ষত্রিয়া মানে ক্ষত্রিয় জাতীয় নারী, আর ক্ষত্রয়ী, ক্ষত্রয়ী যেটা ক্ষত্রিয়র স্ত্রী। এই পার্টটা ভালো করে দেখবে, এই কনফিউশন গুলো থাকে। তো ক্ষত্রিয়া যেটা সেটা কিন্তু ক্ষত্রিয়া জাতীয় নারী যাদের তাদের বোঝাচ্ছে, মানে ওদেরই রাজাদেরই বংশের হয়তো মেয়ে যারা। আর ক্ষত্রিয়ী যেটা সেটা ক্ষত্রিয়র মানে রাজারই বউ, স্ত্রীকে বোঝাচ্ছে। সেরকম ভ্রাতা, ভ্রাতার ক্ষেত্রে ভগিনী আর ভাতৃবধূ, ভগিনী মানে বোন বোঝাচ্ছে, আর ভাতৃবধূ মানে ভাইয়ের স্ত্রী বোঝাচ্ছে। সেরকম শালার শালী যিনি সেটা শ্যালিকা বোঝাচ্ছে, আর শালা যা যা বলা হয় সেটা কিন্তু শালা স্ত্রী। শূদ্র যেমন শূদ্রা, শূদ্র জাতির নারীদের বোঝাচ্ছে, আর শূদ্রাণী যেটা সেটা কিন্তু শূদ্রের স্ত্রীকে বোঝাচ্ছে। বোঝা গেল? এই আচার্য উপাধ্যায় ক্ষত্রিয় ব্যাপারটা ভালো করে দেখে রাখলেই হয়ে গেল। তো এই ছিল লিঙ্গ। এবার বচনের পার্টটা ডিসকাস করব। লিঙ্গ, বচন, পুরুষ, এই তিনটে থেকে একটু হালকা করে রিভিশন করে নিলে কোশ্চেন কিন্তু আনসার করা যায়। বচনের মধ্যে দেখো, বচন যেমন আমরা জানি এক বচন, বহু বচন, এগুলো ছোটবেলা থেকেই পড়েছি, যেখানে একটার কথা বলবে সেটা কিন্তু এক বচন। এবার দেখো বচন কথাটার অর্থ কি, ব্যাকরণের সংখ্যা। বাংলায় কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদের বচন হয়। এই পার্টগুলো ভালো করে দেখো, স্টেটমেন্ট ওয়াইজও কোশ্চেন আসে না নর্মালি, কিন্তু একটু নলেজ রাখা ভালো। তো বাংলায় কেবলমাত্র বিশেষ্য আর সর্বনাম পদেরই বচন হয়, আর বিশেষ্য এবং সর্বনাম পদের যদি আমরা সংখ্যা বোঝাই সেই সংখ্যাটাকেই বলছি বচন। এক বচন হয়, বহু বচন হয়। একটা সংখ্যা যদি বোঝায় সেটা এক বচন, আর একের বেশি হয়ে গেলে সেটা বহু বচন।
একবচন দেখো যে পদের দ্বারা একটি মাত্র বস্তু, প্রাণী বা ব্যক্তিকে বোঝানো হয় সেটা একবচন। যেমন বইটি, একটি কলম, নদী, পাখিটা, কুকুরটি, বালক, সেরকম। এবার একবচনের কিছু নিয়ম আছে, এটা ইম্পর্টেন্ট, দেখে নাও। শব্দের সঙ্গে কোনো কিছু যোগ না করে একবচন বোঝানো হয়। যেমন শুধুমাত্র বই, কিছু যোগই করলাম না। কলম, গাছ, নদী, সূর্য, পৃথিবী, পাখি, গরু, বালক, গোপাল, আমি, তুমি, সে, এগুলো। এবার শব্দের শেষে যদি টি, টা, খানা, খানি, গাছা, গাছে এগুলো যোগ করি, প্রত্যয় এগুলোকে বলে, সেটা যোগ করে একবচন বোঝানো হয়। সেরকম এক্সাম্পল যেটা লোকটি, তার মানে যুক্ত করেছে টি, পাখিটি, অঙ্কটা, বইখানি, দড়িগাছি, দড়িগাছা। তো এরকম। তবে বিশেষ্য পদের সঙ্গে সংখ্যাবাচক এক শব্দ যোগ করে একবচন বোঝানো হচ্ছে। এখানে বিশেষ্য পদের সাথে আমরা এক যখন ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখো, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক রাজা, এক দেশ, এক টাকা, এরকম। আর বিশেষ্য পদের আগে যদি একটি, একটা, একখানি, এক গাছা এগুলো অ্যাড করি তখনও কিন্তু একবচন বোঝানো হচ্ছে। সেখানে একটি ছেলে, একটা লোক, একখানি বই, একখানি গামছা, এক গাছি মালা, এরকম। তাহলে নিয়মগুলোর মধ্যে প্রথমে দেখলাম শব্দের শেষে কিছু যদি যোগ না করিস নর্মালি সেটা একটা হয়ে গেল। শব্দের শেষে যদি টিটা, খানাখানি অ্যাড করি সেটা একটা বচন, মানে এক বচনেরই। বিশেষ্য পদের সঙ্গে যদি সংখ্যাবাচক এক শব্দ যোগ করি সেটা হয়ে গেল। আর একটা বিশেষ্য শব্দের আগে একখানি, এক গাছা, এক গাছি এই ধরনের কিছু প্রত্যয় যোগ করলে আমরা কিন্তু সেখানে একবচন পাবো। হলো। এবার বহুবচন মানে কি, বেশি যেটা বোঝাচ্ছি। বহুবচনের ক্ষেত্রে গুলি, সমূহ, এই কথাগুলো, এগুলো হলো বহুবচনের মধ্যে পড়ে। এবার দেখো, এক বচনের সঙ্গে যদি আমরা রা, এরা, দি, দেগের ব্যবহার ইত্যাদি বিভক্তি যোগ করি তখন কিন্তু সেটা বহুবচন করা হয়। যেমন ছেলে থেকে রা যুক্ত করলে ছেলেরা, মেয়ে থেকে রা যুক্ত করলে মেয়েরা, রাজা থেকে রাজারা, সেরকম বালক, বালকেরা, মা, মায়েরা, শিক্ষকের সাথে রা যুক্ত করে শিক্ষকেরা, জেলে, জেলে, দের, দের যুক্ত করছি গরিবদের, প্রজাদের, মহিলাদিগের। তো সেক্ষেত্রে বিভক্তি যেগুলো যোগ করে একবচন থেকে কনভার্ট করছি বহুবচনে। আবার এইখানে দেখো, গুলো যদি গুলা, গুলি এগুলো প্রত্যয় যোগ করে বহুবচন করি। জিনিস থেকে জিনিসগুলো, ফুল থেকে ফুলগুলি, বাড়ি থেকে বাড়িগুলি, পুতুল থেকে পুতুলগুলি, লাঠি থেকে লাঠিগুলি, ফল ফলগুলি, গাড়ি থেকে গাড়িগুলি, টাকাগুলো, বইগুলো, এরকম। তো এই কিছু এক্সাম্পল আছে। আর কিছু সমস্ত, সমূহ, অনেক, প্রচুর, বিস্তর, অসংখ্য, অগণ্য এগুলো ব্যবহার করলেও এগুলো বিশেষণ পদ যোগ করে বহুবচন করা যায়। সব বই, সব ছাত্র, সকল, সেরকম সমূহ ছাত্র, প্রচুর ধান, বিস্তর সমস্যা, অসংখ্য গাছ, অসংখ্য তারা। হলো। আবার দল যেগুলো সমূহ, বর্গ, শিষ্যবর্গ, ছাত্র দল, শিক্ষক মন্ডলী, তৃণগুচ্ছ, গুরুকুল, গুরু আর গুরুকুল মানে পুরো গুরুদের অনেক, ওখানে অনেক স্টুডেন্ট সেটা বোঝাচ্ছে। পুষ্প, পুষ্পরাশি, নক্ষত্র রাজি, তরু শ্রেণী, দ্বীপপুঞ্জ, পর্বতমালা। তাহলে এগুলো সব কিন্তু আমরা একবচন থেকে বহুবচনে কনভার্ট করতে পারছি। তারপরে দেখো, এক বিশেষ্য পদ যদি পরপর দুবার ব্যবহার করি বহুবচনে অর্থ বোঝানো হয়। যেমন বাগানটি ফুলে ফুলে ভরা। তাহলে এই ধরো এইখানের পার্টগুলো দেখো, এরকম থেকে কিন্তু এক্সাম্পল থেকেই মানে চলে আসে। এরকম ভাবেই বলে যে এর মধ্যে দেখো কোনটা একবচন না বহুবচন। তো একটাই বিশেষ্য পদ পরপর দুবার ব্যবহার করে বহুবচনে অর্থ বোঝানো হয়। যেখানে বাগানটি ফুলে ফুলে ভরা তার মানে আমরা বোঝাতে চাইছি অনেকগুলো ফুল। সেরকম গ্রামে গ্রামে অর্থাৎ অনেক গ্রাম, দেশে দেশে, সেরকম পথে পথে, এগুলো। তারপরে একই বিশেষণ পদ পরপর দুবার ব্যবহার করে, যেমন বড় বড়, লাল লাল, সুন্দর সুন্দর, রাশি রাশি, পাকা পাকা। তারপরে সর্বনাম পদও পরপর দুবার ব্যবহার করে বহুবচন বোঝাচ্ছে। গুপি গাইন, বাঘা বাইন ছবিটি কে কে দেখেছে, এই যে এই ধরনের এক্সাম্পল গুলো দিয়ে দিল। কে কে, তাহলে দুবার ব্যবহার করছি। কার কার পড়া হয়েছে, যে যে যাবে, সে সে হাত তোলো। বিশেষ্য পদের আগে একের বেশি সংখ্যাবাচক বিশেষণ বসে, যেমন 4 মাস, 2 ছেলে, 12 বছর, 1000 লোক। তাহলে বেশি সংখ্যা বোঝাচ্ছে, তার মানে ওটা বহুবচন। জোড়া শব্দ দিয়েও বহুবচন বোঝানো হয়, যেখানে কাপড় চোপড়, চাকর বাকর, বই টই, বাসন কাসন, পাহাড় পর্বত। তাহলে আমাদের তখন দেখতে হবে যে এটা কোন বচন, চিঠি পত্র, তাহলে এটা বহুবচন। কেননা যখন জোড়া শব্দ ব্যবহার করছিস তখন। আবার নাম বা পদবীর সঙ্গে রা, দের যোগ করে বহুবচন বোঝানো হয়। এ অঞ্চলের ঘোষেরা, মিত্রদের, লক্ষণেরা, সেরকম। তো বোঝা গেল বচনের পার্টটা। এবার সর্বনাম পদের বহুবচন আছে, যার মধ্যে আমি, এই যে এই পার্টগুলো দেখো, সর্বনাম থেকে অনেক সময় দেয়। আমি ক্ষেত্রে আমি থেকে আমরা হয়, তুমি থেকে তোমরা হয়, আপনি থেকে আপনারা, তুই থেকে তোরা হয়, সে থেকে তারা বা তাহারা হয়, যে থেকে যারা বা যাহারা হয়, কে থেকে কারা হয়, ও থেকে ওরা হয়, ওর থেকে ওদের, ওর থেকে দেখো ওদের, তাকে থেকে তাদেরকে, ওকে থেকে ওদেরকে। সেরকমই
আমার থেকে আমাদের হচ্ছে আমাকে থেকে আমাদেরকে, তোমাকে তোমাদেরকে, তোমার তোমাদের, আপনার আপনাদের। তারপরে তোর, তোর থেকে তোদের, তোকে থেকে তোদেরকে, যাহাকে বা যাকে থেকে যাদেরকে বা যাহাদিগকে, কাদেরকে হচ্ছে কোথা থেকে, কাহাকে বা কাকে, একে থেকে এদেরকে, এটি থেকে এগুলি। তাহলে এটি আর এগুলি এই দুটো কনভার্ট হচ্ছে কি, এটি থেকে বহুবচনে কনভার্ট হচ্ছে। এবার কিছু মনে রাখার ট্রিক আছে এখানে। একই শব্দে একের বেশি বহুবচনের চিহ্ন ব্যবহার করা চলে না, এটি কিন্তু ভুল। যেমন সমস্ত নক্ষত্র রাজি, এটি ভুল। সঠিক হলো নক্ষত্র রাজি বা সমস্ত। একবার সমস্ত বলছি আবার নক্ষত্র রাজি বলছি, তাহলে এই যে এই ধরনের হয়তো দিল, আমাদের মনেই হতে পারে এটা বহুবচন, কিন্তু সেটা কিন্তু মানে একটু খেয়াল করতে হবে। এই কনসেপ্টগুলো এই জন্য ক্লিয়ার মানে হয়ে থাকলেও কিছু ক্ষেত্রে আমাদের কনফিউশন থাকে। আর অনেকে ছোটবেলায় পড়ার পরে না বিষয়গুলো চর্চা থাকে না, তো আরেকবার করে যদি পরীক্ষার আগে রিভিশন নেওয়া হয়, অনেকের সময়ই হয় না পরীক্ষার মানে সেইভাবে প্রিপারেশন নেওয়া, ফ্যামিলি সব কিছু দেখে। তো ওই জন্য হালকা করে রিভিশন দিলে এই পার্টগুলো আবার কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। তাহলে সমস্ত নক্ষত্র যেটা, সেটা যদি শুধু বলি, আবার নক্ষত্র রাজি শুধুমাত্র সেটা, কিন্তু একসাথে যদি সমস্ত নক্ষত্র রাজি পুরোটা বলছি সেটা কিন্তু ভুল। তাহলে নক্ষত্র রাজি একটা, আবার সমস্ত নক্ষত্র একটা, এরকম ভাবে ব্যবহার করব। সেরকম সকল ছাত্ররা হবে না, শুধু ছাত্ররা যদি একটা হয় সেটাই বহুবচন হয়ে গেল, আবার সকল ছাত্র যদি হয় সেটা। রাম রহিম এগুলো হলো ব্যক্তিবাচক, কলকাতা দিল্লি এগুলো স্থানবাচক, চাল তেল জল এগুলো বস্তু, আর গমন ভ্রমণ এটা ক্রিয়া বোঝাচ্ছে, সাধুতা মহত্ব এগুলো গুণবাচক শব্দের বহুবচন। এবার এখানে এক নজরে যেটা পড়লাম সেটা একটু দেখে নেই। যার দ্বারা বিশেষ সর্বনাম পদের সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। এক বচন বহুবচন, একটি মাত্র প্রাণী বা বস্তু এক বচন, যদি একের বেশি যেটা বলা হয় সেটা হলো বহুবচন। বিভিন্ন উপায়ে বিশেষ্য পদের বহুবচন হয়, আর বিশেষ্য পদের মতো সর্বনাম পদেরও বহুবচন হয়। তো এই ছিল বচন। আশা করি তোমাদের এই জায়গাগুলো একটু ক্লিয়ার হয়েছে। নেক্সট হলো পুরুষ। এই পুরুষটাও আলোচনা করবো আজকেই একভাবে, তাহলে হয়ে যাবে। এটা ছোট ছোট টপিক থাকে। পুরুষ মানে এবার দেখো, আমরা জানি ছোটবেলা থেকে পড়েছি পুরুষ ক রকমের, 3 রকমের। সেরকম যেমন বিশেষ্য বা সর্বনাম পদকে যদি আশ্রয় করে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে, তখন কিসের পরিবর্তন করছি, ক্রিয়ার রূপের, সেটাকে কিন্তু পুরুষ বলছি। যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, তাহলে ক্রিয়ার রূপের যদি পরিবর্তন হচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে পুরুষ। এবার উত্তম পুরুষটা কি, যে বক্তা নিজের বা নিজেদের সম্পর্কে বলার সময় নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করছে, যেমন আমি, আমরা, আমাকে, আমায়, আমাদের, মানে নিজের কথা বলেছে, মুই, মোরা, মোর, আমার নিজের কথা যখন বলছে তখন সেটা উত্তম। এবং মধ্যম মানে বক্তার সামনে উপস্থিত থাকা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করছে, যেমন তোদের কথা বলছে তোমরা, আপনারা, এইসব যখন টার্মগুলো ব্যবহার করবো তখন সেটা হচ্ছে মধ্যম, মিডিয়াম। আর যখন প্রথম পুরুষ মানে এক বক্তা অনুপস্থিত, মানে আমি গল্প করছি, দুজন মিলে বন্ধু গল্প করছে, আরে জানিস ওই সেদিন ওই ছেলেটা দেখলি না, ও কিন্তু আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তাও আমরা ওর ব্যাপারে কিন্তু গসিপ করছি। যেমন পাড়ার কাকিমারা পিএনপিসি করে, এবার উপস্থিত থাকে না যারা, তাদের বিষয়ে বেশি করে, তো সেরকম ওই তারা যখন তার বিষয়ে কথা বলছে সেটা কিন্তু কোন পুরুষে পড়ে যাবে, প্রথম পুরুষে। তিনি কিন্তু উপস্থিত নেই, এবং কিন্তু তার মানে উপস্থিতি না থাকলেও বস্তু বা প্রাণীকে তাকে বোঝাতে সর্বনাম পদের ব্যবহার করছে বা বিশেষ্য পদের ব্যবহার করছে, তা সেটা হলো প্রথম পুরুষ। বোঝা গেল? তাহলে কি বললাম, যে নিজের ক্ষেত্রে যদি ব্যবহার করি সর্বনাম পদ বা সেটা হলো উত্তম, যদি মানে বক্তা তার সামনে উপস্থিত থাকা যার সাথে কথা বলছি তার বিষয়ে যদি বলি তোমরা, তোমাদের কথা এরকম, তাহলে মধ্যম। আর যদি যে উপস্থিতি নেই তার বিষয়ে অনুপস্থিত ব্যক্তির কথা যদি বোঝাতে যাই তাহলে সেটা হলো প্রথম পুরুষ। এবার আমি, তুমি, বোধক ছাড়া সমস্ত সর্বনাম ও বিশেষ্য পদ প্রথম পুরুষ। পুরুষ এক বচন এবং বহুবচনে ভিন্ন রূপ হয়, আর পুরুষ অনুযায়ী ক্রিয়াপদের কি হয়, পরিবর্তন হয়। তাহলে পুরুষ অনুযায়ী কর্তা দেখো, উত্তম পুরুষ যেমন পুরুষ অনুযায়ী কর্তা কি, উত্তম পুরুষে আমি, আমিটা আসছে, সেখান থেকে দেখো আমি কি কি হয়ে যাচ্ছে, পড়ি হয়, পড়ছি, আমরা সেখানে পড়ছিলাম, পড়বো, এরকম। তারপরে তুমি যখন হয়ে যাচ্ছে, তুমি পড়ো হচ্ছে, পড়ছো হচ্ছে, পড়ছিলে, পড়বে। আবার আপনি থাকলে সেখানে পড়েন, পড়ছেন, পড়েছিলেন, মানে এক একটা ক্রিয়ার রূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা পড়ো হচ্ছে আপনি পড়ো, এরকম কি হবে, পড়ছেন বা পড়েন বা পড়বেন এর ধরনের। তুই পড়ছিস, আমরা যখন তুই যখন ব্যবহার করছি, পড়ছিস ফ্রেন্ডলি বলছি, তখন কিন্তু আপনি কথাটা সাথে ফ্রেন্ডলি করা যায় না, যে আপনি পড়ছিস এরকম বলা যাবে না। তো সেটাতেই পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার সে যদি বলে সে পড়ে বলবো, সে পড়ছে এরম বলবো বা পড়বে।
আর তিনি যদি বলে তিনি পড়েন, তিনি পড়ছে এরকম বলবো না, তিনি পড়েন বা তাকে যে সম্মানটা পড়বেন পড়েছিলেন এরকম ভাবে। তাহলে বিভিন্নভাবে কি হচ্ছে, যখনই আমরা পুরুষ অনুযায়ী কর্তা যখন চেঞ্জ করছি, উত্তম পুরুষে যখন আমার কথা বলছে তখন আমি পড়ছি বলছি, মধ্যম পুরুষে তুমি আপনি তুই তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পড়ো পড়েন পড়ো। প্রথম পুরুষে তার যে অনুপস্থিত তার কথা বলছে, সে পড়বেন বা পড়ছিলেন এই কথা বলছে, তখন কিন্তু ক্রিয়ার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল পুরুষের, এমন কিছু ব্যাপার না, এটাই বেসিক, মানে একটু জানা থাকলে হয়ে যায়। তো আশা করি লিঙ্গ বচন পুরুষ এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।